গান বলে কেডা গান কইলো কেডা এই গান কইলো কেডা কয় না দে এ আদিত্য এই আপনি গান করলেন না বললেন নাকি আরে সমস্যা সরি কিছু জিগাইলাম আপনাকে এত সরি বললে হবে হ্যাঁ কে পাওয়ার পয়েন্ট অফ করা আচ্ছা ওয়ার্কমেট আমি দেখাই দিচ্ছি আজকে আবার সমস্যা নাই আপনার মনটা মনে আছে ভালো আপনার হাসিটা ভাই ভালো লাগতেছে না না মন সবসময় ভালো থাকে ঠিক আছে কিন্তু ওই মন মানসিক কোনো সমস্যা নেই দেখা যাচ্ছে পরিবেশ অনেক সময় একটু মন টন চেঞ্জ হয়ে যায় ঠিক আছে কিন্তু মানসিক দিক দিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব সবসময় ভালোই থাকি ঠিক আছে আল্লাহ তাআলা খুব ভালো রাখে সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আপনাদের সবার কি অবস্থা সবাই ভালো আছেন তো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো থাকলেই ভালো আচ্ছা তাহলে আজকে আমরা ওয়াট মিটার যদিও গতদিন ওয়াট মিটারই হয়েছে আজকে তো ওয়াট মিটার নাকি একজনের দুজনের সমস্যা আছে তো আমরা ওয়াট মিটার সম্বন্ধে একটু বেসিক আলোচনা করবো বেসিক আলোচনা করার পরে আমি একটু নতুন দিকে চলে যাব মেশিন আগামী ক্লাসে শুরু করব আচ্ছা ওয়াট মিটার ভাইয়া ওই যে ম্যাগনেটিক সার্কিট কি ভাইয়া এসির ভিতরে নাকি ম্যাগনেটিক সার্কিট কি সার্কিট ম্যাগনেটিক সার্কিট ভাইয়া ম্যাগনেটিক সার্কিট ম্যাগনেটিক সার্কিট কে বলতেছে সাচ্চু ভাই জি ভাইয়া ম্যাগনেটিক রনি পারভেজের ম্যাগনেটিক ছিলাম তো প্র্যাকটিস করি ম্যাগনেটিক সার্কিট মাথায় থেকে ছেড়ে ফেলেন ম্যাগনেটিক সার্কিট আপনাদের আসবে না ঠিক আছে যদি খুবই প্রয়োজন বোধ করেন তাহলে কোর্স শেষে আমাকে বললেন আমি করাই দেব না ঠিক আছে ওকে ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা ক্লাস শুরু করলাম আজকে হচ্ছে ওয়াট মিটারের জাস্ট বেসিক ক্লাসটা নেব ওয়াট মিটার ঠিক আছে ওয়াট মিটার প্রথমে আমরা দেখবো কি ওয়াট মিটার কানেকশন এর আগে দেখছি তারপর আবার দেখবো ওয়াট মিটারের কানেকশন ঠিক আছে ওয়াট মিটারে দুইটা কয়েল থাকে একটা কি সিসি অর্থাৎ কারেন্ট কয়েল আর একটা কি পিসি অর্থাৎ প্রেসার কয়েল সিসি কারেন্ট কয়েল কি করে ওটা অ্যামিটার ঠিক আছে পিসি কি প্রেসার কয়েল মানে ওটা ভোল্টেজ ঠিক আছে ওটা কি ভোল্ট মিটার তাহলে আমাদের ওয়াট মিটারের সূত্র অলওয়েজ হবে কালিটা একটু কম না ওয়াট মিটারের সূত্র হবে ওয়াট মিটার সূত্র হবে W equal to V PC I CC cos theta V PC minus theta I CC ঠিক আছে I CC আচ্ছা এই হচ্ছে আমাদের ওয়াট মিটার আর যে কোনো সূত্র যে কোনো পাওয়ারের সূত্র যেমন তাই দিছি না যে VI cos theta সেটাই আর কি VI cos theta এর বাইরে আর কোনো সূত্র নাই বইতে আছে ইংলিশ বইতে আছে বা রেজোনেন্স বইতে আছে বা বিভিন্ন রনি পারভেজ বইতে আছে যে এরকম ভাবে করছে প্লাস 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ওয়াট মিটার এখানে সংযোগ ফেজ 1 এ ফেজ 2 তে সংযোগ করতে হবে কি হাবি যাবে এগুলো আমাদের কোথায় সংযোগ করতে হবে এটা আমাদের কি মনে রাখার কোনো দরকার নাই আমাদের যে মেইন সূত্র আমরা মেইন সূত্র দিয়ে দেখব যে ওয়াট মিটারের সূত্র বা পাওয়ারের সূত্র অলওয়েজ কি VI cos theta পাওয়ারের সূত্র অলওয়েজ কি হয় VI cos theta এর বাইরে আর কোনো কিছু নাই ঠিক আছে আচ্ছা তাহলে যদি একটা সার্কিট দেখি সাপোজ একটা সার্কিট একটা কি সার্কিট তাহলে এখন এই সার্কিটে যদি আমরা ওয়াট মিটার কানেকশন করি
সার্কিটে যদি ওয়াটমিটার কানেকশন করি তাহলে কানেকশনটা কেমন হবে, বা সার্কিটের যদি আমরা পাওয়ার পরিমাপ করতে চাই তাহলে ওয়াটমিটার লাগাইতে হবে। তাহলে কিভাবে লাগাবো, এই যে সার্কিটের এই সিরিজের সাথে আমরা লাগাবো প্রেসার কয়েলের কারেন্ট কয়েলের তার, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই সার্কিটের প্যারালালে লাগাবো আমরা হচ্ছে প্রেসার কয়েল। কি লাগাবো, প্রেসার কয়েল, এই যে প্রেসার কয়েল, ঠিক আছে। কোথায়, যেহেতু সার্কিটের কি টোটাল পাওয়ার নির্ণয় করবো, তাই আমরা একদম গ্রাউন্ডে লাগাই দিলাম বা নিউট্রালে লাগাই দিলাম, ঠিক আছে। এটা কি পিসি, এটা কি পিসি, তার মানে পিসি পিসি হয়ে গেছে, এটা মূলত পিসি বল পড়ে থাকবে, ঠিক আছে। তার মানে কি এইটার ভোল্টেজ এবং এইটার ভোল্টেজ এবং এদের মধ্যকার কোণের কোসাইনের মানকে কি বলবো আমরা, ওয়াটমিটারের পাওয়ার। কি বলবো, ওয়াটমিটারের পাওয়ার, ঠিক আছে। এটা মূলত আমাদের মেন ওয়াটমিটারের কথা, ঠিক আছে। এটা সিসি, এটা পিসি। এখন আমরা তো এটা ভোল্টমিটার জানি, ভোল্টমিটারের মান নিয়ে আমাদের সেটা কি হয়, আইডিয়াল, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হয়, আইডিয়াল। তাহলে আইডিয়াল যেহেতু, তাহলে এর মধ্যে কি কোনো রেজিস্ট্যান্স, এর মধ্যে রেজিস্ট্যান্স কি অসীম, তাহলে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, তাহলে আমাদের ঝামেলা নেই। এটা কিন্তু বইতে আসছিল, কিসে আসছিল, বইতে আসছিল, ঠিক আছে। এখানে না, এখানে একটা ছিল আর কি। আচ্ছা, এখন এটাও কি কারেন্ট কয়েল, এর মধ্যে আইডিয়াল, তার মানে এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, এর মধ্যে কি কোনো রেজিস্ট্যান্স নাই যেহেতু আইডিয়াল। তাহলে এটাও কি, এরও বাধা নাই, এরও কি বাধা নাই, তার মানে আমরা এর আড়াইতে যে ভোল্টেজ পাবো সেটাই আমাদের কি কাজ হবে। এর আড়াইতে ভোল্টেজ কোনটা পাবো, এটাই। তাহলে এর কারেন্ট কত জানি আমরা, এর কারেন্ট কোনটা হবে, টোটাল কারেন্টটা এখানে পাবো। কেন, কারণ এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স কি অত্যাধিক পরিমাণ রেজিস্ট্যান্স আছে, অনেক রেজিস্ট্যান্স আছে, যার কারণে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এই এখান থেকে যে কারেন্টটা সাপ্লাই দিবে সেই কারেন্টটা সিসির মধ্যে চলে যাবে, তার মানে টোটাল কারেন্ট এবং এই ভিসি, এই ভিপিসি ভোল্টেজটা গুণ করে দিলে আমাদের, এবং তার কোসাইন মান গুণ করে দিলে কি পাবো, ওয়াটমিটারের পার্ট পেয়ে যাবো। হ্যাঁ, এখন যদি সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স কি দিয়ে দিত, যে ওয়াটমিটারের প্রেসার কয়েলে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে যে 5, 10 না, 12 বা 15 কিলো হার্টজ, এমন কিলো ওহম এমন দেয়া থাকতে পারে, ঠিক আছে। এমন কেন দেয়া থাকতে পারে, তার কারণ ওয়াটমিটারের, তার কারণ হচ্ছে ভোল্টমিটারের ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি হয়, তাই এখানে যে মানটা দেওয়া থাকবে অবশ্যই তার মান কি অনেক বেশি হবে, এখানে যে মানটা দেওয়া থাকবে তার মানটা কি একটু কম হবে। আচ্ছা, তাহলে এখানে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে অবশ্যই এখন মোট কারেন্টটা এখানে আসবে, এখানে কি করবে, কিছু এদিকে যাবে, কিছু এদিকে যাবে। এখন কিন্তু আইসিসি চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখন কি এর মধ্যে কারেন্ট এবং এর মধ্যে কি ইন্টারনাল যে ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স থাকবে তাদের গুণফলই হবে কি ভিপিসি, অথবা এর আড়াআড়িতে যে ভোল্টেজ পাবো সেটাই কি ভিপিসি। আবার এখানে ভাগ হয়ে যে কারেন্টটা এই কয়েলের মধ্যে গেছে সেটা হচ্ছে কি আইসিসি, ঠিক আছে। তাহলে আমরা ওয়াটমিটারের এই যে সিঙ্গেল ফেজে কানেকশন দিছি, এই ফেজে কানেকশন দেওয়াতে কারো কোনো সমস্যা আছে কিনা, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা। cos থিটা ভিপিসি মানে এই ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস থিটা আইসিসি মানে এই কারেন্টের অ্যাঙ্গেল, ঠিক আছে। এতটুকুতে যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারি, সমস্যা না থাকলে আমি এটা মুছে দেবো। ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কারেন্টের অ্যাঙ্গেল কি সবসময় মাইনাস হবে? সূত্র মাইনাস হবে, ঠিক আছে। সূত্র এটার অ্যাঙ্গেল মাইনাস এটার অ্যাঙ্গেল, ঠিক আছে। সূত্র সবসময়। আচ্ছা, তাহলে এখন আমরা মেইন কাজে চলে গেলাম, এখন আমরা পলিফেজে চলে গেলাম। এটা দেখলাম সিঙ্গেল ফেজে, তো সূত্র সিঙ্গেল ফেজে না পলিফেজেও তাই, বইতে ভিন্ন করছে, সিঙ্গেল ফেজের জন্য একরকম, পলিফেজের জন্য কি সূত্র দিয়েছে আরেক রকম, কিন্তু আমরা ওই রকমে যাবো না। সিঙ্গেল ফেজের যে সূত্র, পলিফেজের সেম সূত্র, কোনো সূত্রের চেঞ্জ দিকে যাবো না, এত সূত্র আমরা মাথায় রাখতে পারবো না, আমরা সবসময় মেন জিনিস দিয়ে করবো, ঠিক আছে। যেটা ইজি আমরা সেই দিকে আগাবো। তাহলে আমাদের সিঙ্গেল ফেজটা বা সিঙ্গেল সার্কিটটা মুছে গেলাম, এবং পলিফেজ আসে, ঠিক আছে। পলিফেজ যদি স্টারে দেখাই, প্রথমে
রেজিস্টারে দেখেন একই কথা, রেজিস্টার বা ইয়ে একই কথা, সমস্যা নাই। রেজিস্টারে দিলাম ফার্স্টে। আচ্ছা ইন্ডাক্টরে দেই, নাহলে আবার ভাববে ভাই পাওয়ার ফ্যাক্টর তো ইউনিটি। আচ্ছা একটা পলিফেজ, এই একটা কি পলিফেজ। আমাকে বলছে যে এই পলিফেজের দুইটা ওয়াটমিটার দ্বারা টোটাল পাওয়ার পরিমাপ করো। কয়টা ওয়াটমিটার দ্বারা? দুইটা ওয়াটমিটার দ্বারা টোটাল পাওয়ার পরিমাপ করো। এখন দুইটা ওয়াটমিটার তো বেচারি বলছে, বাট কোন দুইটা, মানে ওয়াটমিটার দুইটা, ঠিক আছে, কিন্তু কার সাথে সংযোগ দিতে হবে এটা কিন্তু বলে নেই। আমাদের ফেজ আছে কয়টা এখানে? ফেজ আছে এ, ফেজ আছে বি, ফেজ আছে কি সি। এখন ওয়াটমিটার দুইটা, তার মানে দুই ফেজে সংযোগ করতে হবে, কিন্তু কোন দুই ফেজে এটা বলে দেই নাই। যেহেতু বলে দেই নাই, এখানে যে সূত্র আছে এই সূত্রে কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে, যে সূত্রটা বইতে আছে বা সার্কিট বইতে আছে, যে বইতেগুলো আছে ওখানে কিন্তু নির্দিষ্ট যে অমুক অমুক জায়গায় কি করতে হবে, ওয়াটমিটার অমুক অমুক ফেজে কানেকশন দিতে হবে, তবে অমুক অমুক সূত্র হবে। আমরা এত অমুক অমুকের দিকে ধাবিত হওয়ার কোনো দরকার নাই। তাহলে আমরা যে কোনো, যেহেতু বলে দেয় না, তাহলে আমরা যে কোনো ফেজে ওয়াটমিটার সংযোগ করতে পারি। তাহলে সাপোজ যে আমরা এ ফেজে এবং বি ফেজে সংযোগ করলাম, সরি সি ফেজে, এ ফেজে এবং সি ফেজে সংযোগ করলাম, ঠিক আছে। আমি কানেকশন এখানে দিচ্ছি, কানেকশন এখানে দিতে পারতো, কোনো অসুবিধা নেই, যেখানে খুশি সেখানে দিতে পারতো, ঠিক আছে। যেহেতু ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স নাই, তাই যেখানে সেখানে দিলেই হবে, ঠিক আছে। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকতো তখন কারেন্টটা তো আকপাস হইতো, ভোল্টেজও আকপাস হইতো, কারেন্টও কি হইতো, বিপিসি আলাদা হইতো, আইসিসি আলাদা হইতো। আমরা সিঙ্গেল ফেজ যেটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দিয়ে দেয় না, কিন্তু বিপিটিপিতে যেটা ছিল সেটা কিন্তু দিয়ে দেওয়া ছিল সিঙ্গেল ফেজের বেলায়, মাথায় রাখবো আমরা সবসময়। তাহলে এখন বলছে 2 ওয়াটমিটার দ্বারা সার্কিটের টোটাল পাওয়ারটা পরিমাপ করো। এখন 2 ওয়াটমিটার দ্বারা সার্কিটের টোটাল পাওয়ারটা পরিমাপ করব, কিন্তু আমাদের ফেজটা অবশ্যই 3টা ব্যবহার করতে হবে, একটা দুইটা তিনটা। আমি যদি 2টা ব্যবহার করে পরিমাপ করি, 2টা ব্যবহার করে যদি কি পরিমাপ করি, তাহলে কিন্তু 2 ফেজের আসবে, 3 ফেজের কখনো আসবে না। তার মানে অবশ্যই কি করতে হবে, আমাদের 2 ওয়াটমিটার দিয়ে ফেজ কিন্তু 3টায় কানেক্ট করতে হবে। ফেজ কয়টা কানেক্ট করতে হবে? 3টায় কানেক্ট করতে হবে। মানে আমরা যদি এইভাবে কানেক্ট করি, এখান থেকে যদি নিউট্রাল দিয়ে কানেক্ট করি, এর সাথে নিউট্রাল দিলাম, কারণ এটা কি প্লাস, এটা কি হবে মাইনাস, এটা কি সিসি, এটা কি পিসি। তাহলে পিসি একবার কার সাথে প্লাসের সাথে থাকবে, এটা কি মাইনাসের সাথে থাকবে, মাইনাস মানে কি নিউট্রাল, তাহলে নিউট্রালের সাথে দিলাম। তাহলে এটাও যদি এখন নিউট্রালের সাথে দেই, এটা যদি এখন নিউট্রালের সাথে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বেচারে যে ফেজটা এই কিন্তু আলাদা থাকলো, এই কোনো কিছু দিতে পারলো না, কোনো পাওয়ার দিতে পারলো না। তখন আমরা যে পাওয়ারটা পাবো সেটা এ ফেজের এবং সি ফেজের। কিন্তু আমাদের তো সেই কথা বলি নাই, আমাদের বলছে সার্কিটের টোটাল পাওয়ার বের করো। যদি এ এবং সি ফেজে বের করতে বলছে তাহলে এইভাবে, কারণ সার্কিটের টোটাল পাওয়ার পরিমাপ করতে বলছে, ঠিক আছে। তার সার্কিটের টোটাল পাওয়ার পরিমাপ করতে হলে অবশ্যই আমাদের কি ফেজ টোটাল নিতে হবে, সবগুলা ফেজই নিতে হবে। সুতরাং আমরা এখন এই ফেজটাকে নিউট্রাল হিসেবে ধরে নেব। কোন ফেজটাকে? বি ফেজটাকে নিউট্রাল হিসেবে ধরে নেব। এই যে যদি এর সাথে এটা কানেক্ট করি, আবার যদি এর সাথে এটা কানেক্ট করি, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা দেখতেছি যে ওয়াটমিটার 2টা ফেজে লাগাইছি, বাট 3টা ফেজের সাথে কি ইন্ডিভিজুয়াল ভাবে কি মানে পরোক্ষভাবে 3টার সাথে কানেক্ট আছে। কি হবে? এটার সাথে ওয়াটমিটার আছে, এটার সাথেও কিন্তু ওয়াটমিটার আছে। কি ওয়াটমিটারের প্রেসার কয়েলের কি নেগেটিভ প্রেসার কয়েলের যে তারটা তার সাথে লাগানো আছে। তার মানে কি এই অবশ্যই পরোক্ষভাবে ওয়াটমিটার সাথে লেগেই আছে, পরোক্ষ না প্রত্যক্ষ বলা চলে, কারণ দেখাইতে যাচ্ছে লেগে আছে। তারপর এই ওয়াটমিটার সাথে কিন্তু বির কানেকশন আছে। তার মানে এখন 3 ফেজ মিলে কি এই 2 ওয়াটমিটারে পাওয়ারটা দিবে, এই 2 ওয়াটমিটারে কি দিবে? পাওয়ারটা দিবে। কানেকশনে কারো কোনো সমস্যা আছে? এখানে তো ভাই পিসি তে কানেকশন আছে, কিন্তু সিসি তে তো কানেকশন নাই। সিসি তো সবসময় সিরিজে থাকে ভাই, সিসি সবসময় সিরিজে থাকে, সিসি অলওয়েজ সিরিজে থাকে। সিসি কার সাথে কানেক্ট হবে? লাইনের যেটা লাইন তার সাথে থাকবে সবসময় সিরিজে। এখন তাহলে এটা আমরা দেখলাম, তাহলে এখানে আমরা তাহলে দেখি W1 এর সূত্রটা কি হবে? W1, তাহলে W1 দেখতেছি কি আইসিসি, যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া নাই, তার মানে আইসিসি মানে IA, আইসিসি মানে কি IA। আচ্ছা এখন ভিপিসি মানে দেখছিস কি ভিপিসি, তাহলে ভোল্টেজটা কোথায় আছে? প্লাস থেকে মাইনাস, তাহলে প্লাস থেকে মাইনাস কি? প্লাস কার সাথে? এ ফেজের সাথে, মাইনাস কার সাথে? বি ফেজের সাথে। তার মানে ভিপিসি ভোল্টেজটা কি হবে? বি এ বি।
গুণন আইসিসি মানে কি আই এ cos থিটা বি এ বি মাইনাস থিটা আই এ। এইবার দেখি W2, আচ্ছা W2 কি বলে, তাহলে W2 প্রেসার কয়েল এটা প্লাস, এটা কি মাইনাস, ঠিক আছে। W2 প্রেসার কয়েল এটা কি প্লাস, এটা হবে কি মাইনাস। তাহলে এখন এটা প্লাস এটা মাইনাস, তাহলে এর কারেন্টটা কি, সিসির সাথে কি আছে, অবশ্যই আইসি, যেহেতু ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স নাই, তার মানে এখানে কারেন্ট যায়, এই কারেন্ট তাই, তাহলে কি আইসি, আইসিসি মানে কি আইসি। আচ্ছা, তাহলে এই ভোল্টেজটা কি প্লাস থেকে মাইনাস, তাহলে সি থেকে বি, তাহলে কি পাবো আমরা সি থেকে বি, তাহলে কারেন্টটা কত হবে, আইসিসির কারেন্ট শুধু সি cos থিটা বিসিবি মাইনাস থিটা আইসি, আই এ না সরি থিটা আই সি। এতটুকু থেকে আর কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে লাইন ভোল্টেজটা দেওয়া থাকে, আচ্ছা তার আগে আমি একটা জিনিস লিখে নেই, লাইন ভোল্টেজের সিকোয়েন্স সেটা কি, প্রথমে ভিএবি, এই হয় না, প্রথমে কি ভিএবি, তারপরে কি ভিবিসি, তারপরে কি ভিসিএ, এটা লাইন ভোল্টেজের কি সিকোয়েন্স। আবার যদি ফেজ হতো ভিএ ভিবি ভিসি হতো, তাহলে এখন আমরা তো ভিএবি পাইলে বিসিও পাবো, বিসিবি সিও পাবো যদি পজিটিভ যদি ব্যালেন্স হয়, ঠিক আছে। কিন্তু ভিবিসি তো জানি আমরা, ভিবিসি পাবো, ম্যাথে প্রশ্ন ভিবিসি পাওয়া যাবে, ভিবিসি তো পাবো, বাট ভিসিবি কই থেকে পাবো, ভিসি পাবো, কিন্তু ভিসিবি কই থেকে আসবে, ভিসিবি মানে ভিসিবি মানে মাইনাস ভিবিসি অথবা ভিবিসি অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি। এর আগে আমি অনেক আগে দেখাইছি, ঠিক আছে, তারপরে আমারও বললাম। এতটুকুতে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা বলতে পারি। আচ্ছা, কার কোনো সমস্যা নাই না? আচ্ছা, এখন যদি তিনটা কানেকশন দিত, একই জিনিস দেখাই দেবো, তারপরও যদি তিনটা কানেকশন দিত তাহলে কি হতো, তিনটা যদি কানেকশন দিত তার মানে কি, তিনটা যদি ওয়াটমিটার তিনটা লাগাইতে যদি বলে তাহলে অবশ্যই আমাদের নিউট্রাল পয়েন্ট দরকার। যদি তিনটা লাগাইতে বলে তাহলে অবশ্যই নিউট্রাল পয়েন্ট লাগবে, কারণ তিনটা লাগালে তিন ফেজে। তাহলে যে পিসি যেটা সেটা কার সাথে লাগাবো, অবশ্যই রেফারেন্স একটা লাগবে, রেফারেন্স কই পাবো না কিন্তু, তখন অবশ্যই যদি 3 ওয়াট মিটার লাগাইতে বলে তাহলে অবশ্যই তখন আমাদের কি স্টার কি হবে, 4 তার, স্টার কি হবে 4 তার, অর্থাৎ 3 ফেজ এবং একটি নিউট্রাল লাগবে, অবশ্যই একটি কি লাগবে, নিউট্রাল লাগবে। তাহলে এখন এটা কেটে দেই, তাহলে এর সাথে এখন কি হবে, আরেকটা ওয়াট মিটার, আরেকটা কি হলো ওয়াট মিটার, ঠিক আছে। আচ্ছা, এর সাথে এখন কি, এই যে এখন নিউট্রাল হয়ে গেল, তাহলে প্রত্যেকটা সিসি এর সাথে কানেক্ট হয়ে যাবে, এই যে কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কি যদি ওয়াট মিটার 3 বলে, এখন ওয়াট মিটার 3 ঠিক আছে। তাহলে ওয়াট মিটার 3 এখন কি হবে, ভিবিএন মানে ভিবি, শুধু ভিবিএন যা ভিবি তাই, ভিবি আইবি cos থিটা ভিবি মাইনাস থিটা আইবি। তাহলে এখন W1 W2 চেঞ্জ হয়ে যাবে, তাহলে W1 কি হবে, বি এ এন, তাহলে এন মানে কি শুধু এ, এন মানে কি শুধু এ, তাহলে কি হবে এখানে ভি সি এন, ভি সি থেকে কি এন, সি এন মানে কি শুধু সি, এটা এখন কি হবে শুধু সি শুধু এন, ঠিক আছে। এই তো আমাদের ওয়াট মিটার কথা। আশা করি কারো কোনো সমস্যা নাই, তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এখনো বলতে পারি। অবশ্যই অবশ্যই W3 না,
W3 আচ্ছা W3 দেখেন কানেক্ট করছে আমরা কোথায় বি ফেজের সাথে কার সাথে বি ফেজের সাথে তাহলে ফেজের সাথে যেটা কানেক্ট করি ওয়াটমিটার দুইটা কয়েল ফেজের সাথে যেটা কানেক্ট করি সেটা মূলত ফেজের সাথে যেটা কানেক্ট করি সেটা মূলত আমাদের কি সিসি কারেন্ট কয়েল তাহলে ওই ফেজে প্যারালালে কানেক্ট করতে হয় কি প্রেসার কয়েল তাহলে এর প্যারালালে কানেক্ট করলাম কি প্রেসার কয়েল তাহলে এই প্রেসার কয়েলটা আমাদের কোথায় কানেক্ট হবে অবশ্যই কি নিউট্রালে বা রেফারেন্সে তাহলে নিউট্রাল কোনটা এটা তাহলে প্রেসার কয়েল এই যে ফেজ এবং নিউট্রাল এই দুজনের সাথে কানেক্ট করে দিয়েছি তাহলে এই দুজনের সাথে কানেক্ট করে দিলে প্রেসার কয়েলের ভোল্টেজ কি হবে এই পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত অর্থাৎ বি থেকে কি হবে এন পর্যন্ত মানে এর W3 ভোল্টেজটা কি হবে VBN VBN যা VB তাই তাহলে এর কারেন্ট কয়েলের কারেন্টটা কত হবে IB কারণ এটা যেহেতু বি ফেজ তাহলে কারেন্ট কয়েলের কারেন্ট কত হবে IB যে ভাই প্রশ্ন করেছিলাম সেই আনসার পেয়েছেন জি ভাইয়া জি ঠিক আছে তাহলে আমাদের এই হলো সূত্রটি হ্যাঁ কে কি বললেন বলেন ভাই বলছিলাম এখন তো আপনার ভোল্টেজটা প্রতিটা ফেজ ভোল্টেজ লাগবে তাই না ভাই হ্যাঁ এখন প্রতিটা ফেজ ভোল্টেজ ফেজ লাইনে ফেজ করতে হলে তো ওই যে ওইরকম প্লাস অ্যাঙ্গেল 30 দিয়ে ওইভাবে করব না ভাই আচ্ছা হ্যাঁ ভালো কথা এখন সাপোজ VL দেওয়া আছে বা VAB দেওয়া আছে কত সাপোজ 440 কত ভোল্টেজ দেওয়া আছে 440 তাহলে আমাদের লাগবে কি VA বা VP VA বা কি VP তাহলে VP ইকুয়াল টু আমরা কি জানি আচ্ছা মূলত কথা আমরা কি জানতাম যে VL ইকুয়াল টু √3 VP অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি এখন কিন্তু 30 ডিগ্রি অবশ্যই লাগবে 30 কি লাগবে অবশ্যই লাগবে কারণ এখন শুধু আমাদের বাইরে কানেক্ট হচ্ছে ঠিক আছে এখন এই 30 ডিগ্রি অবশ্যই দিতে হবে ঠিক আছে তাহলে VP মানে কি হবে যে VL ভাগ √3 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি কারণ প্লাস এই সাইড 30 ডিগ্রি হলে এই সাইড কি হয়ে যায় -30 ডিগ্রি ঠিক আছে তাহলে পজিটিভ সিকোয়েন্স যেহেতু কোনো সিকোয়েন্স বলা নাই তো আমরা কি লিখছি পজিটিভ সিকোয়েন্স শামিম ভাই বুঝতে পারছেন ভাই শান্ত ভাই শান্ত আরে আপনার নাম তো শামিম হলো আইডিতে আবার বলেন ওই মুখে আছে ঠিক আছে আমার এক বড় ভাইয়ের নাম শ্রদ্ধা এক বড় ভাইয়ের নাম শামিম তো ওই নামটাই মুখে আছে ঠিক আছে উনি আমার খুব কাছে বড় ভাই আমার অনেক ভালোবাসতো ঠিক আছে ওই নামটাই বারবার চলে আসে আচ্ছা তাহলে মুছে দিলাম আচ্ছা হ্যাঁ এগুলা মুছে দিলাম আচ্ছা এখন আরো কিছু এখানে সূত্র থাকে আমরা সেটা দেখব যে আমরা তো জানি tan θ = QT বাই কত PT tan θ = QT বাই কত PT ঠিক আছে আচ্ছা তাহলে এই QT = লেখা যায় সূত্র প্রমাণ আছে প্রমাণের দিকে আমি যাব না QT = কি লেখা যায় P2 - P1 এগুলা কিন্তু 2 ওয়াট মিটার বেলা আমি লিখে দিচ্ছি আচ্ছা এখানে লিখে দেই 2 ওয়াট মিটার যখন শুধু তখন 2 ওয়াট মিটারের বেলায় 2 ওয়াট মিটার বেলায় নিচেগুলো যেটা করতে সেগুলো এখন কি 2 ওয়াট মিটারের বেলায় ঠিক আছে তার মানে আমরা যদি এখন লিখতে পারি যে কি লিখতে পারি যে tan θ = √3 P2 - P1 ডিভাইডেড বাই P1 যোগ P2 P1 যোগ P2 তাহলে আমরা এভাবে লিখতে পারি θ = কি যে tan ইনভার্স √3 P2 - P1 ডিভাইডেড বাই P1 যোগ P2 ঠিক আছে তাহলে এখন এই যে থিটা তাহলে পাওয়ার ফ্যাক্টর এখন সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি বের করতে কি লাগবে cos এই থিটার মান cos এই থিটার মান জাস্ট সামথিং একটা মান পাবো জাস্ট কি সামথিং একটা মান পাবো তাহলে এই অবস্থায় ল্যাগিং না লিডিং এটা তো আমরা বুঝতে পারবো না এটা ল্যাগিং না লিডিং এটা তো আমরা বুঝতে পারবো না তাহলে এখন মনে করি যখন P1 মানে ওয়াট মিটার 1 P1 আর W1 কিন্তু একই কথা P1 = P2 হবে তখন পাওয়ার ফ্যাক্টর কি হবে সার্কিট কি হবে রেজিস্টিভ সার্কিট কি হবে রেজিস্টিভ অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কি হবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কি হবে ইউনিটি যখন P2 P1 এর তুলনায় বড় হবে তখন সার্কিট কি হবে ইন্ডাকটিভ তখন সার্কিট কি হবে ইন্ডাকটিভ
পাওয়ার ফ্যাক্টর হবে কি ল্যাগিং, পাওয়ার ফ্যাক্টর কি হবে ল্যাগিং। আবার যখন P1 P2 এর থেকে বড় হবে তখন সার্কিট কি হবে ক্যাপাসিটি, সার্কিট কি হবে ক্যাপাসিটি, পাওয়ার ফ্যাক্টর হবে কি লিডিং, পাওয়ার ফ্যাক্টর কি হবে লিডিং, ঠিক আছে। এতটুকু পিটি মানে তো এটাই, যে পিটি মানে তো P1 যোগ P2, কেন কারণ 2 ওয়াট মিটার মেথড, মানে 2 ওয়াট মিটার মানে তো একটা P1 একটা কি P2। এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে বলি। ভাইয়া এই সূত্রগুলো যখন 2 ওয়াট মিটার পাওয়ার চাইবে তখন এটা ফলো করবে কেন? না মানে অনেক সময় এই এগুলা দেওয়া থাকে না, ঠিক আছে, অনেক সময় এগুলো দেওয়া থাকে না, মানে P1 মানে ও W1 W2 দিয়ে দেয়, W1 এবং W2 দিয়ে দেয়, বলে পাওয়ার ফ্যাক্টরটা কত, বলে কি পাওয়ার ফ্যাক্টরটা কত, বা অনেক সময় ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে দেয়, এগুলো কোনো কিছু দেয় না, ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে দেয়, তখন বলে দেয় যে W1 এবং W2 এর পার্টটা কত, ঠিক আছে। এই সব রিলেশন মানে সার্কিট অনেক সময় দিয়ে দেয়, দিয়ে না দিয়ে বিভিন্ন উপাদান দেয়, তখন আমাদের এইভাবে বের করতে হয়, ঠিক আছে। কারো কোনো সমস্যা থাকলে বলি, না হলে মুছে দেব। আচ্ছা তাহলে মুছে দিলাম। তাহলে আজকে যেহেতু ওয়াটমিটার ম্যাপ গতদিন দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে, ঠিক আছে, আজকে একটা ওয়াটমিটারে একটা ম্যাপ করে দেবো, কিন্তু সেটা গতদিনের না, ভিন্ন ধরনের একটা ম্যাপ করাবো, ঠিক আছে। গতদিনের কারো কোনো ম্যাথে কোনো সমস্যা থাকলে বলি, সব তথ্যকে দেখাবো। আজকে আমি একটা অন্য ম্যাপ দেখাবো, ঠিক আছে, যে ম্যাপটা বইতে আসছে, যে ম্যাপটা যদিও আমি ম্যাপটা করে দিছি, রনি পারভেজ যে ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে, সেখানে ম্যাপটা আছে, তারপরও আমি আপনাদের আলাদাভাবে ম্যাপটা দেখাবো। আচ্ছা, তার আগে এই ওয়াটমিটার যে ম্যাপ গতকালকে দিতে আছে, এই ওয়াটমিটার ম্যাচে কারো কোনটাতে সমস্যা আছে কিনা, কারো কোনটাতে সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে কতটুকু সমস্যা অতটুকু বলে আমি বলে দিচ্ছি। আচ্ছা নাই, কে যেন একজন বললেন নাই, একটা কথা ছিল বলেন। যেটা হচ্ছে ওই যে ধরেন আমরা যে টপিকটা পড়বো বা আপনি যেটা পড়াবেন, আমরা আমাদেরকে একদিন না বা একদিন আগে বলে দিলে আমরা ওই টপিকটা যদি একটু আগে থেকে স্টাডি করি, দেন হচ্ছে আপনি কোশ্চেন করতে আমরা মানে কোশ্চেন গুলো এরাইজ হয় আর কি। যখন ধরেন আপনি পড়াচ্ছেন তখন আসলে ওভাবে কোশ্চেন এরাইজ করার মতো ক্যাপাবিলিটি হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি যখন মেশিন শুরু করব সেখানে তো সিক্রেট গ্রুপ খুলবো, ওই গ্রুপে আমি আগেই ক্লাসগুলো দিয়ে দিব, এবং আমি আগেই বলে দিব যে ওই ক্লাস হবে, তাহলে আপনি ওই ক্লাসটা দেখে তখন আবার আসতে পারলেন, যদি ওই ক্লাসটা হয় তখন আরো বেশি প্রশ্ন করতে পারবেন, অসুবিধা নেই। এভাবে করলে হবে না? আচ্ছা ঠিক আছে, টপিকস বলে দিলে আমরা একদিকে দেখে নিলাম। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। এখন আমি একটা ম্যাথ করাবো। আমরা তো 6 নম্বর ম্যাথ করছি এক্সারসাইজের, গতদিন এক্সারসাইজ 6 নম্বর দেখছি, এখানে কি ছিল, একটা ডেল্টা ছিল, এখানে আমরা এটা করছি, এটা কি ডেল্টা করছি, ঠিক আছে, এটা কি করছিলাম ডেল্টা করছিলাম, ঠিক আছে, এখানে এটা ডেল্টা করছিলাম। এখন আমরা নতুন এটা যেহেতু ডেল্টা, তাহলে সেম টাইপে যদি স্টার হতো, সেম টাইপে যদি কি হতো স্টার হতো, তাহলে কি হতো সেম টাইপে সাদিকুর অধ্যায় থেকে সাদিকুর এক্সারসাইজ লাস্ট নাম্বার ম্যাথ 12 অধ্যায়, আরেকদিন সাদিকুর বইয়ের 12 অধ্যায় লাস্ট নাম্বার ম্যাথ, সেটা আমি এখন একটু করাবো, ঠিক আছে, এটা একটু জানার দরকার আছে, ঠিক আছে, এটা একটু ভিন্ন, এই পলিফেসটা একটু ভিন্ন, ঠিক আছে, এই পলিফেসের ভিন্ন যেহেতু, তাই এই নিয়মটা একটু আমাদের জেনে রাখতে হবে। যদি একবার দিছে, অবশ্য বইটা একবার দিছে, ঠিক আছে, মনে রাখবেন আমি অতিরিক্ত যদি কোনো কিছু করাই, কারণ অবশ্যই এমনি করাবো না, কারণ অতিরিক্ত করা তাহলে আমার তো অতিরিক্ত পরিশ্রম হবে না, তাই পরিশ্রম কেন করবো, অবশ্যই আপনাদের ভালোর জন্য, কেউ কখনো কোনো বিষয় এড়িয়ে যাবে না।
এখানে কি আছে ওয়াট মিটার, এটাতে ওয়াট মিটার কানেক্ট আছে। এটা নিউট্রাল হিসেবে ধরছে, প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। আচ্ছা কোনো কিছু দেওয়া নেই তো ধরি আমরা সাপোজ এটা এ, এটা কি বি, এটা কি সি, বিটা এখন কিন্তু এন, বিটা এখন কি এন, ঠিক আছে। বিটা এখন কি নিউট্রাল, ঠিক আছে। বিটা নিউট্রাল হিসেবে কাজ করতেছে, কারণ এটা এখন নিউট্রাল হিসেবে ধরে নিচ্ছি, তাহলে এটা ধরলাম নিউট্রাল, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের বের করতে বলছে W1 ইকুয়াল টু কত এবং W2 ইকুয়াল টু কত, ভোল্টেজ দেওয়া আছে কত 208 অ্যাঙ্গেল অফ 0, এখানে কত 208 অ্যাঙ্গেল অফ মাইনাস 60, 208 অ্যাঙ্গেল অফ মাইনাস 60 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আর এটা কত 60 মাইনাস দেওয়া 30, ঠিক আছে, দেওয়া আছে, একটা দেওয়া আছে, তার মানে বাকি তিনজনের কি সেম, তার মানে বাকি তিনজনের কি সেম। আচ্ছা এখন কথা হচ্ছে কি আমাদের এখানে দেখতেছি ভোল্টেজ দুটো দেওয়া আছে, একটা VAB আর একটা কি VCB দেওয়া আছে, আর একটা ভোল্টেজ দেওয়া নাই, আর একটা ভোল্টেজ কি দেওয়া নাই। আচ্ছা ওটাও পরে দেখি, আমরা আগে দেখি এখানে যে ভোল্টেজটা দিই এটা তো ব্যালেন্স, এটা কি লোডটা তো ব্যালেন্স, ঠিক আছে। এখন এই যে এটা দিছে এটাও ব্যালেন্স কিনা এটা আমরা দেখবো, এটাও ব্যালেন্স কিনা এটা আমরা দেখবো, কারণ ব্যালেন্স হতে কি হতে হবে যে প্রত্যেকটা অ্যামপ্লিটিউড সেম এবং প্রত্যেকটা ফেজ থেকে প্রত্যেকটা ফেজ 120 ডিগ্রি পার্থক্য হইতে হবে। তাহলে দেখি আমরা আগে ব্যালেন্স কিনা। আচ্ছা এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে সম্ভবত, তাহলে আমি এই সাইডে লিখি, সমস্যা নাই। 208 অ্যাঙ্গেল অফ মাইনাস 60, ঠিক আছে। আচ্ছা আমাদের বের করতে বলছে W1 W2 ইকুয়াল টু 1, অর্থাৎ সার্কিটের টোটাল পাওয়ার, অর্থাৎ সার্কিটের কি টোটাল পাওয়ারটা আমাদের বের করতে বলছে। তাহলে এখন VAB আমরা জানি প্রথম লাইন ভোল্টেজ হয় কি VAB কত 208 অ্যাঙ্গেল অফ কত 0 ডিগ্রি, তারপরে ভোল্টেজ হয় কি VBC, তারপরে ভোল্টেজ হয় কি VBC, বাট VBC এখানে দেওয়া নাই, তাহলে এখানে কি দেওয়া আছে আগে দেখি। আচ্ছা তারপরে ভোল্টেজ যদি হইতো, এখানে কিন্তু যদি হইতো, যদি পজিটিভ সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স যাই হোক না কেন যদি হইতো, তাহলে অবশ্যই এটা কত হইতো 208 অ্যাঙ্গেল অফ মাইনাস অথবা প্লাস, মানে পজিটিভ সিকোয়েন্স হলে মাইনাস হইতো, নেগেটিভ সিকোয়েন্স হলে কি হইতো প্লাস হইতো 120, ঠিক আছে। মাইনাস অথবা প্লাস হলে 120 হইতো, তাহলে এটা তো আমরা এখনো পাই নাই, এটা আমরা দেখবো, এটা আমরা এখন কি পাই নাই, তাহলে এটার দিকে আমরা দেখবো যে আসলে এটা পাই কিনা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন 208 তো দেখলাম, তাহলে VCB দেওয়া আছে, প্রশ্নে কি দেওয়া আছে VCB, তাহলে VCB ইকুয়াল টু কত 208 অ্যাঙ্গেল অফ মাইনাস 60, তাহলে VCB কে যদি আমরা উল্টাই, VCB কে যদি উল্টাই তাহলে কি হবে VBC, মানে এই মানটা এখানে উল্টানো মানে বিটা আগে সিটা পরে নেওয়া, তাহলে এখানে কি যদি উল্টাই তাহলে যদি VBC লিখি, VBC লিখি কি হবে মাইনাস 208 অ্যাঙ্গেল অফ মাইনাস 60, তাহলে এটাকে যদি পরিপূর্ণভাবে লিখি তাহলে আমরা কি পাবো যে 208 অ্যাঙ্গেল অফ মাইনাস 60 প্লাস 120, তাহলে আমরা কত পাবো এখানে 208 অ্যাঙ্গেল অফ 120 না 180 অ্যাঙ্গেল অফ 120 প্লাস 120, তার মানে VBC কত প্লাস 120, তাহলে এটা কি 90 সিকোয়েন্স, এটা কি সিকোয়েন্স 90 সিকোয়েন্স, কারণ প্রথম ভোল্টেজ 208, দ্বিতীয় ভোল্টেজ কি 208, প্রথম ভোল্টেজের কোণ কত 0, দ্বিতীয় ভোল্টেজ কোণ কত 120, দ্বিতীয় ভোল্টেজের কোণটা কত দেওয়া আছে 120 দেওয়া আছে, ঠিক আছে। একটু ওয়েট, আচ্ছা তাহলে আমরা দেখতেছি প্রথম ভোল্টেজটা এটা দ্বিতীয় ভোল্টেজটা, তার মানে মিলে যাচ্ছে কি, এখানে 0 টা কি প্লাস 120,
তাহলে 0 আর প্লাস 120 যদি হয় তাহলে সেটা কোন সিকোয়েন্স? অবশ্যই নেগেটিভ সিকোয়েন্স, অবশ্যই কি নেগেটিভ সিকোয়েন্স। তার মানে কি ব্যালেন্স, তার মানে কি ব্যালেন্স। কিন্তু এখন আমরা পরিপূর্ণভাবে ব্যালেন্স বলতে পারি না। কেন? কারণ তিনটা ফেজই সমান হতে হবে, নট দুইটা, তিনটা ফেজ সমান এবং তিনটা ফেজেরই ইন্টারনাল যে পার্থক্য থাকবে সেটা 120 হতে হবে। তাহলে দেখি বি বিসি পাইলাম, বিসিএ, বি কি পাবো? সিএ। আচ্ছা, বি সিএ আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন এখানে কিন্তু বি, এখানে বিটা অটোমেটিক কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। অটোমেটিক কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। এখানে বিটা অটোমেটিক কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। তাহলে যেহেতু এখানে বিটা অটোমেটিক নেগেটিভ হয়ে গেছে অর্থাৎ বি ভোল্টেজ নাই, অর্থাৎ এখানে কি আছে? বি এ আছে, বি সি আছে, বাট বি বি ইকুয়াল এখানে কত? 0। বাট বি বি ইকুয়াল এখানে কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। কিভাবে বুঝলাম? কারণ বিটা কি আছে? নিউট্রাল। বিটা কি এখানে? নিউট্রাল। তার মানে এটা পজিটিভ সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স না, ব্যালেন্স সিস্টেম এটা না। দুই ফেজে ব্যালেন্স, কিন্তু তিন ফেজ ব্যালেন্স না, ঠিক আছে? কিন্তু তিন ফেজ ব্যালেন্স না। তাহলে ধরি আমরা এটা আনব্যালেন্স, ধরি কি এটা কি আনব্যালেন্স, ঠিক আছে? আচ্ছা, এতটুকুতে কার কোনো সমস্যা আছে? এতটুকুতে কার কোনো সমস্যা আছে? মুছে দেবো আমি। আচ্ছা, কার কোনো সমস্যা নাই, তাহলে আমি মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমরা ভি সি বি পাইছি, ভি এ বি পাইছি, জাস্ট এটুকু রাখি, কারণ বাকিটুকু আমাদের আর দরকার নাই, ওটা বোঝার দরকার ছিল জাস্ট। বি সি বি 208 অ্যাঙ্গেল অফ -60 ডিগ্রি। তবে এটা আমরা কি পেলাম? আনব্যালেন্স। কি পেলাম? লোড ব্যালেন্স বাট সোর্স কি আনব্যালেন্স। তার মানে আলটিমেটলি পুরোটা সার্কিট কি হয়ে গেল? আনব্যালেন্স। কেন আনব্যালেন্স? কারণ আমাদের ব্যালেন্স সিস্টেম ম্যাপ করতে হলে লোডটাকেও ব্যালেন্স রাখতে হবে, সোর্সটাকেও কি ব্যালেন্স রাখতে হবে। তখনই আমি বলতে পারবো পুরো সার্কিটটা ব্যালেন্স, তখনই বলতে পারবো কি পুরো সার্কিটটা ব্যালেন্স। কিন্তু এখন পুরো সার্কিটটা ব্যালেন্স না, এখন এটা কি আনব্যালেন্স। এখন এটা কি পাচ্ছি আমরা? আনব্যালেন্স। এই আনব্যালেন্স অবস্থায় এই নিউট্রালে কিন্তু ভোল্টেজ থাকে, এই নিউট্রালে কি থাকে? ভোল্টেজ থাকে। বাট ব্যালেন্স অবস্থায় নিউট্রাল ভোল্টেজ কি হয়? 0 হয়। আমরা সেটা প্রমাণ করে দেখাবো, সমস্যা নেই। ব্যালেন্স অবস্থায় নিউট্রাল ভোল্টেজ কত হয়? 0 হয়। অর্থাৎ যদি ব্যালেন্স হতো ভিএন ইকুয়াল টু কি হতো? 0 হতো। বাট এখন ভিএন ইকুয়াল টু 0 নয়। কেন? কারণ এটা ব্যালেন্স না, এটা আনব্যালেন্স। তাহলে ভিএন ইকুয়াল টু ভিএন নির্ণয়ের সূত্রটা কি পাবো আমরা? ভিএন ইকুয়াল টু ভিএ বা জেড এ, মানে আনব্যালেন্স যদি হয় তখন সূত্র হবে নিউট্রাল ভোল্টেজ ভিবি বাই কত? জেড বি প্লাস ভিসি বাই কত? জেড সি ভাগ 1 ভাগ জেড এ যোগ 1 ভাগ জেড বি যোগ 1 ভাগ জেড সি। টাইম শেষ। তাহলে এখান থেকে আমরা বি এনটা পাবো বি এ মানে কত? 208। কারণ এটা বি এ বি না, এটা শুধু কি বি এ, কারণ বি এখানে কি এন, বিটাকে এখানে নিউট্রাল, ঠিক আছে? তাহলে এখানে বি এ যা বি এ বি কি একই কথা, বি এ যা বি এ বি একই কথা। (208) ভাগ জেড এ মানে কত? 60 মাইনাস 30 প্লাস 208, সরি 208 মানে এটা 0, কারণ বিএন কি 0 বাই কত? 6 প্লাস 60 প্লাস মাইনাস, আচ্ছা সমান
আচ্ছা, তাহলে মাইনাস জে অফ 30 প্লাস বিসি, বিসি কত পাইছি 208 অ্যাঙ্গেল অফ মাইনাস 60 ডিগ্রি ডিভাইডেড বাই কত 6 মাইনাস জে অফ 30 ভাগ 1 ভাগ 60 মাইনাস জে অফ 30 প্লাস 1 ভাগ 60 মাইনাস জে অফ 30 প্লাস 1 ভাগ 60 মাইনাস জে অফ কত 30। তাহলে এখান থেকে আমরা এই মোট করে রাখেন নিউট্রাল ভোল্টেজ পাবো, এখান থেকে আমরা নিউট্রাল ভোল্টেজ পাবো কত পাবো, সবাই একটু ক্যালকুলেশন করি, কারণ ক্যালকুলেশন ভুল হলে আবার সমস্যা, সবাই করি। কত পাচ্ছি 120 মাইনাস 30 ডিগ্রি, 120 মাইনাস 30 ডিগ্রি। মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে আসলো কি নিউট্রাল ভোল্টেজ 120 মাইনাস 30 ডিগ্রি। কার কোনো সমস্যা আছে? সূত্রটা বুঝলাম না ভাই, নিউট্রাল কি বুঝি না, কি বললেন ভাই? ভিএন যে সূত্রটা লিখছেন বুঝাই দেন ভাই। সূত্রটা হচ্ছে আমরা বলতেছি স্টারের বেলায় যদি আনব্যালেন্স হয় লোড বা সোর্স, স্টারের বেলায় যদি আনব্যালেন্স হয় তখন যে নিউট্রাল থাকে, স্টার মানে কি এরকম, এই যেখানে যে নিউট্রাল থাকে সেই নিউট্রাল একটা ভোল্টেজ পাওয়া যায়, তাকে বলি ভিএন। ভিএন এর সূত্রটা কি ভিএ বাই জেড এ প্লাস ভিবি বাই জেড বি প্লাস ভিসি বাই জেড সি ভাগ 1 ভাগ জেড এ যোগ 1 ভাগ জেড বি যোগ 1 ভাগ জেড সি। ঠিক আছে, তাহলে ভিএ যা ভিএ বিও তাই, কারণ কি এটা কিন্তু নিউট্রাল, এটা কি নিউট্রাল। তাহলে কি হচ্ছে এখানে কি এও যা এবিও যা এএনও যা, আর এবি যা এএন মানে তো ফেজ, সেজন্য আমি এখানে 208 ধরেছি। ঠিক আছে, সেজন্য এখানে 208 ধরেছি। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে। আচ্ছা, তাহলে এখানে এইটা হলো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এটা মুছে দিলাম, কারণ জায়গা কম, আমি এখানে সরাসরি না ভাই 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 থামেন ভাই, এই মুছে তুলে নি ভাই। আস্তে ভাই আস্তে। আচ্ছা, তাহলে এখন আমাদের কারেন্ট নির্ণয় করার বাধা নাই, এটা মুছে দিলাম। কত বললাম 120 মাইনাস 30 ডিগ্রি, ভিএন ইকুয়াল টু 120 অ্যাঙ্গেল অফ মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, সেটা পাইলাম। রনি বাজারে এরকম একটা ম্যাথ আছে। ঠিক আছে, ম্যাথ আছে, এটা আমরা দেখে নিয়ে সম্ভবত কত নম্বরের জন্য আছে খেয়াল নাই, আমি সেটা করেও দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলও আছে আমার ওই এই ম্যাথটা। এবার কি সাদিক, এটা তো সাদিকুরও, কিন্তু এক্সাম্পলও এই ম্যাথ একটা সাদিকটা আছে, এটা তো এক্সারসাইজের ম্যাথ, এক্সাম্পলও একটা আছে। ঠিক আছে, আচ্ছা কিন্তু রনি বাজারে যেটা আছে সেটা অ্যানসার ভুল আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা টাইম কোন ফেজে আমরা কারেন্ট লাগবে কি W1 এর কারেন্ট, W1 মানে কি IA, W1 মানে কি IA, তাহলে IA এর কারেন্ট কি যে VA মাইনাস কি VN। ঠিক আছে, IA মানে IA এর কারেন্টটা কি হবে যে VA মাইনাস VA
ডিভাইডেড বাই কি জেড এ, তাই তো না? মানে এই তারের কারেন্ট কি হবে? এই তারের মোট ভোল্টেজ ভাগ এই তারের ইম্পিডেন্স। তাহলে এই তারের মোট ভোল্টেজ কি? যে শুরুর বিন্দু মাইনাস শেষ বিন্দু ভোল্টেজ। আমরা আগে জানি কোন একটা তারের ভোল্টেজ মানে কি দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য দিয়েছি। তাহলে এখন ইকুয়াল টু লিখতে পারি বি এটা কত 208 মাইনাস ভিএন টা কত 120 অ্যাঙ্গেল অফ কত -30 ডিভাইড বাই জেড এ কত 60 মাইনাস জে অফ কত 30। তাহলে এখান থেকে আমরা মান কত পাবো 208 মাইনাস 120 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি ডিভাইড বাই 60 মাইনাস 30 1.79 অ্যাঙ্গেল অফ 56.52। ঠিক আছে, তাহলে এখন আইবি টা কত হবে? আইবি ইকুয়াল টু আইসি ইকুয়াল টু ভিসি মাইনাস ভিএ ভাগ কত জেডসি। তাহলে 208 অ্যাঙ্গেল অফ -60 ডিগ্রি মাইনাস 120 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি বাই কত 60 মাইনাস 0 30। তাহলে এর মানটা কত হবে 1.79 অ্যাঙ্গেল অফ -63.33। ঠিক আছে, তাহলে এখন W1 মানে WA, তাহলে W এর ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজ কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভোল্টেজটা দেওয়া আছে কত 208 যোগ কারেন্টটা কত I এর 1.79 গুণন cos ভোল্টেজ অ্যাঙ্গেল কত 0 মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল কত এই তো কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে এর মানটা কত আসবে 208 যোগ 1.79 গুণন cos মাইনাস 6.52 205 কত ওয়াট হলো 205.38 ওয়াট 205.38 ওয়াট। এটা হচ্ছে आंसर। তাহলে W2 ইকুয়াল কত হবে যে 208 যোগ 1.79 গুণন মানে এর ভোল্টেজ W2। তাহলে এখান থেকে এর ভোল্টেজ কত হবে অবশ্যই 208, এর কারেন্টটা কত পাইছি 1.79 cos কত ভোল্টেজ আছে কত -60 মাইনাস কারেন্টের অ্যাঙ্গেলটা কত পাইছি আমরা মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল মাইনাস মানে কি হয় প্লাস 63.33। তাহলে এর মানটা কত আসবে এখন -60 প্লাস 371.7 ওয়াট। এই হচ্ছে নির্ণীত आंसर। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে। কারো কোনো সমস্যা থাকলে এই ম্যাপটাতে বলতে পারে। W1 ও W2 এর যে এটা আরেকটু বার দেখাইতে না কিনতে নাকি দেখতে পাইনি ভাই। ভাই ক্লাসে কিন্তু অ্যাটেনশন দিতে হবে। তুলছিলাম খাতায়। তুলি পরে সকালেই তো পেয়ে যাবেন। আচ্ছা W1 মানে কি W1 এর যে ভিপিসি মানে এখান থেকে পর্যন্ত ভোল্টেজ, তাহলে এখান থেকে পর্যন্ত ভোল্টেজ মানে প্যারালাল ভোল্টেজ সমান, তাহলে এই ভোল্টেজ না এই ভোল্টেজ না, তাহলে 208 সিসি কারেন্ট মানে কি আই কত পাইছি 1.79 গুণন cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট কত এইটা দ্বিতীয় নম্বরটা হচ্ছে। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। কারো কোনো সমস্যা থাকলে এটাতে বলতে পারে। সমস্যা নাই তাহলে মুছে দিলাম। তাহলে পলিফেজের মাধ্যমে পলিফেজের মধ্যে দিয়ে আমাদের এসি সার্কিট শেষ হয়ে যায়।
পলিফেজের মধ্যে দিয়ে আমাদের কি হয়ে গেল, এসি সার্কিট শেষ হলো। আমরা আগামীতে মেশিন শুরু করব।